গুড ইভিনিং এভরিওয়ান। আজকে সকালবেলা উঠতে দেরি করেছি, তারপর নতুন জায়গা আর লাইট অফ, যেখানে যাচ্ছি লাইট অফ হয়ে যাচ্ছে কি জানি। আমরা আসার পর থেকে 3 বার এখানেও লাইট অফ হয়েছে। তো এখন বড় ছেলে মানে বাবার বার্থডে বলে ছেলেরা, আমার হাজব্যান্ডের বার্থডে তো ছেলেরা বললো মন্দিরে নিয়ে যাবো, তারপরে বাইরেই খাওয়া দাওয়া করবো। 2 ছেলে আর আমি আর আমার ছেলের বউ আছে। ওরা যাক আয় সুপ্রিত, এই যে আমার বড় ছেলে আর আমি ছোট ছেলে। বড় ছোট ছোট বড়ে বড় ছোট মিয়া বড়ে ছোটে ছোট বড়ে ছোট नहीं छोटे बड़े बड़े छोटे। আর আমরা সব মিলে যাচ্ছি, মন্দিরে যাব আর তারপরে বাইরে খাওয়া দাওয়া করে আসবো। ওকে, আবার দেখা হবে মন্দিরে থেকে দেখা হবে হোটেলে। হনুমান মন্দিরে এসেছি, খুব ভিড়, প্রচণ্ড ভিড়। দেখাই কত গাড়ির ভিড়, প্রচুর ভিড়, বাপরে প্রচুর ভিড়। আরে ওইটা হনুমান মন্দির লেখা। আমি মন্দিরে এসেছি, তিনজন যাচ্ছে, অরেঞ্জ, স্যাফরন কালার আর গ্রিন কালারের টি শার্ট। কেমন খেলিস? ভালো গেলাম। আর তোমার? আমার তো ভালো লেগেছে, সবার কেমন লেগেছে? আমারও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ বাবা। প্রচুর খাওয়া হয়ে গেছে। প্রচুর তুমি তো বলো। আমরা তো প্রচুর খাওয়া হয়ে গেছে। ফ্রেঞ্চ ফ্রাইসটা অনেক খাওয়া হয়ে গেছে, সব রকম আইটেমই ছিল। তোমরা 3 জনে খেলে আমার আটা নুডলস সব কিছু আছে, স্যুপ আছে। মাও বেশ ভালো করে খেলো, গোলাপ জামুন বেশ ভালো করে খেলো, অনেকগুলো খেয়েছে। ছোট আজকে রাত্রিবেলা ডেজার্ট খাওয়ার জন্য নিয়ে এলো। আজকে হলো রোববার, সানডে বললো মা কালকে তুমি চলে যাবে, চলো এখানে আইসক্রিম খেতে চলো। কালকে আমরা সকালে ভারুচের জন্য বেরাবো, 5টার সময় বেরানোর ইচ্ছা, এখন দেখি কটায় হয়। আমরা আজ এখন সকাল 5টা 27 বাজছে, 37 বাজছে। আমরা ভারুচের জন্য রওনা দিলাম। এখন 10 ঘন্টা মানে 3টের সময় পৌঁছবো। আর সকালবেলা অতটা ট্রাফিক থাকবে না, হয়তো আমরা 1টা নাগাদ তো পৌঁছে যেতে পারি। তো এখন আমরা বেরাচ্ছি। ছোটু বলো। গুড মর্নিং এভরিওয়ান, অল এনার্জেটিক। এখন আমরা পেট্রোল ভরবো আর টাকাটাক ভারুচের জন্য বেরোবো। কটায় পৌঁছাবো? 1টার সময় দেখাচ্ছে। 1টায় দেখাচ্ছে। তো হল তো নিতেই হবে না, আজকে নেবো না, বেশি নিব না। আমি একটাও নেবো না। আচ্ছা ঠিক আছে, ভালো, বাবারও পেটটা ভালো ঠিক থাকবে। চলো আবার দিনের আলোতে কথা হবে। ওম জয় শ্রীরাম। জয় শ্রীরাম, ওম সাই রাম। সকাল 6টা 8 বাজছে, এখনো সূর্য উদয় হয়নি। এটা পুরো পশ্চিম না, পশ্চিম দিক গান্ধীধাম, বেশ ভাল লাগছে।
নিচ থেকে মনে হচ্ছে জমির থেকে উঠছে। লাগছে সূর্যটা উদয় দেখছি, বেশ সুন্দর লাগছে। ঘুমাচ্ছিল, আমি উঠালাম না, আমি একবার ভিডিও করেছি, তারপরে তুই বললি আমি মেডিটেশন করছিলাম। মেডিটেশনেরও দরকার সকাল সকাল, বুঝেছিস? এখন মালিয়া আসবে, মালিয়াতে একটা ব্রেক নেবো। মালিয়া এখনো কত, এখন মতন বাকি না, 1 ঘন্টা বাদে ব্রেক নেবো, মালিয়াতে চাটা খাবো, আর তারপরে আবার সোজা চলতে যাবো। কোথায় ব্রেক নেই, আহমেদাবাদে হয়তো ব্রেক নেবো। বাচ্চাও আসবে, বাচ্চাও তো চলে গেছে, এখনই আসবে, অফিসের পরে বাচ্চাও আসবে। আচ্ছা, বাচ্চাও এলো, বাচ্চাও পরে সামাখালি আসবে, সামাখালির পরে মালিয়া আসবে, মানে অনেক বিরামগাঁও, তারপরে সানান্দ, আরেকটা ওটা বিরামগাঁও আগে একটা জায়গার নাম না মনে থাকে না, ধাঙ্গার নাকি এরকম একটা কিছু নাম, ওরা মনে থাকে না। মালিয়াতে চা নাস্তা করে নিয়েছি, এখন 1:15 বাজছে, এখন স্টার্ট করা হচ্ছে। আবার এটা সেকেন্ড হল্ট, ফার্স্ট হল্ট তো ফ্রেশ হওয়ার জন্য, আবার সেকেন্ড হল্ট। এবার 1-2 ঘন্টা বাদে আবার একটা হল্ট নেওয়া হবে। আর ছোটু ঘুম পাচ্ছে না তো? তাহলে শুরু করো। ওম সাই রাম, জয় শ্রী রাম। সানান চক্রি এসে গেছে, আহমেদাবাদের সানান চক্রি। ওখান থেকে কোন রুটটা নেয়, সার্কেজ হাইওয়ে নেয় না সিটির মধ্যে দিয়ে যায়, এখন গুগল আমাদের কি করে জানি না। তো এখান থেকে লাগবে কত ঘন্টা রে? 3 ঘন্টা, 3.5 ঘন্টা লাগবে। আর মানে 10টা বাজছে, 11টা 12টা 1টা 1:30টার মতন পৌঁছে যাব। তারপরে আমি আলু সেদ্ধ ভাত খাওয়া হয়ে যাবে, কিছু একটা রান্না করব, ডাল ভাত, বাইরে আর খাবো না। কদিন ধরে খাওয়া হয়ে যাচ্ছে বাইরে, যে না ঘরে গিয়ে আমি রান্না করবো। সানান চকরি এসে গেছে, এখান থেকে রাইট সার্কেজ হাইওয়ে দিয়ে যাওয়া। রাস্তা তো খালি আছে না? জানি না, এখন লাগবে 3 ঘন্টা। 3 ঘন্টা এখন। বড়দা আহমেদাবাদের যেটা এক্সপ্রেস হাইওয়ে, সেটাই আমরা এন্ট্রি করে নিয়েছি। এখন দেখাচ্ছে 2 ঘন্টা 18 মিনিটে পৌঁছে যাব। তো দেখাই আপনাদের, রাস্তা। সামনে বসলে খুব ঘুম এসে যাচ্ছে, ওই জন্য আমি বললাম আমি পেছনে বসি, ঘুমিয়ে পড়ছি খালি। পেছনে বসলে আবার ঘুম আসছে না, তো সামনেই অত প্রচণ্ড ঘুম এসে যাচ্ছে, এই জন্য আমি পেছনে বসেই যাচ্ছি, কথা বলছি ওর সঙ্গে।
এক্সপ্রেস হাইওয়েতে যাচ্ছি, নতুন এক্সপ্রেস হাইওয়ে। আর এখানে আমাদের দেখাচ্ছে 1 ঘন্টা 15 মিনিটে বারুচ পৌঁছে যাব। আর যদি নর্মাল হাইওয়ে দিয়ে যেতাম তো 1.5 থেকে 2.25 ঘন্টা। তো 1 ঘন্টা 15 মিনিটে আরো কমে যাবে, 1 ঘন্টা হয়ে যাবে। কেন এক্সপ্রেস হাইওয়েতে মানে খালি খালি রাস্তা থাকবে, তো অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে যাবো। ওখানে গিয়ে কাটবে। আগে গিয়ে হ্যাঁ, বাহ, আগে আছে টোল। লাভলি। মানে টোলের আগে 5 আছে, তারপরে আস্তে আস্তে 4 লেন হয়ে যাচ্ছে। আমার মনে হয় দেয় যে কাটবে নাকি পয়সা, 50 টাকা কাটবে। এত কম এখনের জন্য টোল প্লাজা 2 কিলোমিটার। যখন কালকে এসেছিলাম তখন তো বন্ধ ছিল। হুম, এই তো